এমসিকিউটা কিন্তু হুবহু সেম টপিক থেকে এসেছে, কিন্তু এমসিকিউটা কিন্তু টোটালি আলাদা। এটা আবার এসেছে সি ইউনিটে 2022 সালে। তাহলে প্রশ্ন দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট, কিন্তু টপিক একদম সেম পয়েন্ট সেম এই জায়গাটা থেকে এসেছে। পাস্ট কন্টিনিউয়াস ডিরেক্টলি আসে না। কীভাবে আসে? ধরো যে একটা টেন্সের জোড়া দেখলাম যে পাস্ট পারফেক্ট টেন্স একা একা বসে না। একটা অংশে পাস্ট পারফেক্ট টেন্স হলে আরেকটা অংশে অবশ্যই কী হওয়া লাগে? পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিট আবার আরেকটা অংশে কী হয়? পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এক অংশে পাস্ট ইনডিফিনিট হলে আরেকটা অংশ পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে, বা কখন হবে এটা থেকেও ডাবিতে কয়েকবার প্রশ্ন এসেছে। আগে দেখো আমরা বিষয়টা একদমই মনে রাখাটা ইজি। অতীতে যে কাজটি হচ্ছিল, যে কাজটা ধরা হচ্ছিল সেটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা হঠাৎ হয়েছিল, মানে একটা কাজ হচ্ছিল তখন আরেকটা হঠাৎ হয়ে গেছে, তখন ওটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। যেমন এক্সাম্পলটাকে দেখো, এটা ডি ইউনিটে এসেছে। নীলা যে এক্সাম্পলটা আছে ডি ইউনিটে এসেছে অনেক আগে, যে নীলা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার। নীলা যখন রান্না করছিল তখন তার হাতটা সে পুড়িয়ে ফেলেছে। এখন হাত কি পুড়তে থাকে নাকি মানুষ রান্না করতে থাকে? তো মানুষ রান্না করতে থাকে, নীলা রান্না করছিল, এটা অতীতে হচ্ছিল, এটা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস। এই যে ওয়াজের সাথে ভার্বের সাথে আইএনজি। আবার হাতটা হঠাৎ করেই পুড়েছে, বার্ন ভার্বের B2 হচ্ছে বার্নড, তাহলে এটা হঠাৎ হয়েছে, এটা হয়েছে পাস্ট ইনডিফিনিট। এখন এটা ডি ইউনিটে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক আগে 2-3 সালে। আর এই যে হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড, এমসিকিউটা কিন্তু হুবহু সেম টপিক থেকে এসেছে, কিন্তু এমসিকিউটা কিন্তু টোটালি আলাদা। এটা আবার এসেছে সি ইউনিটে 2022 সালে। তাহলে প্রশ্ন দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট, কিন্তু টপিক একদম সেম পয়েন্ট সেম এই জায়গাটা থেকে এসেছে। তাহলে এমসিকিউ পড়তে হবে বুঝে বুঝে। এখন কিভাবে সলভ করবে সেটা পরে বলছে, আগে দেখো। এখানে বলছে হোয়েন দি গেস্ট অ্যারাইভ, অতিথিরা যখন এসেছিল বা এসেছিল তখন তারা লাঞ্চ করছিল। এখন অতিথিরা কি আসতে থাকে নাকি মানুষেরা লাঞ্চ করতে থাকে? কোনটা চলমান মানে কমন সেন্সে বোঝা যায় বা মনে হয়? অবশ্যই অতিথিরা লাঞ্চ করছিল। আমরা একটা কাজ করছি, এখন আমি ক্লাস নিচ্ছি, এখন আমার একটা ফ্রেন্ড যদি আসে তাহলে সেটা সে হঠাৎ করে আসবে বা এসেছে, তাহলে এটা বুঝে না লাগবে কোনটা হচ্ছিল বা এরকম কোনটাকে বোঝাচ্ছে যে কোনটা হচ্ছিল আসলে, বা কোনটাকে মনে হচ্ছে। তো সেটাই আমাদের কন্টিনিউয়াসে আমরা বসাবো, গ্যাপ যে কোনো একটা দেওয়া থাকবে। আর যেটা হঠাৎ হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট, অতিথিরা হঠাৎ করে এসেছে। এখানে তুমি তো জীবনেও এটা ভাববা না যে মানুষের হাত পুড়তে থাকে। মানুষ রান্না করতে থাকে, হাত হঠাৎ করে পুড়েছে। আবার অনেকে এভাবে পড়ায় যে হোয়েন যুক্ত অংশ হোয়েনের পরে কন্টিনিউয়াস হয়, এভাবে পড়লে ভুল হবে। দেখো এখানে হোয়েনের পরে কন্টিনিউয়াস হয়েছে, ঠিকঠাক আছে। এখন এখানে কি হোয়েনের পরে কন্টিনিউয়াস হয়েছে? না, এখানে হোয়েনের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট বা V2 বসেছে। তাহলে এভাবে কিন্তু আমাদের বিষয়টা পড়তে হবে। তাহলে এখানে এই জোড়াটা খুব গুরুত্বপূর্ণ। ভালোভাবে আরেকবার এসেছে বিসিএসে, যে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং দে ডিসাইডেড টু আউট, যে সূর্য যখন শাইন করছিল তারা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন মানুষকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিতেই থাকে নাকি সূর্য উঠতে থাকে বা শাইন করতে থাকে? সূর্য উঠতে থাকে বা শাইন করতে থাকে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জোড়া টেন্সের পাস্টের মধ্যে, যে একটা পাস্ট কন্টিনিউয়াস হয়, আরেকটা হবে পাস্ট ইনডিফিনিট। যেটা হচ্ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, যেটা হঠাৎ হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট। এখন আরেকটা জোড়া থেকে একবার প্রশ্ন এসেছে, এটা একটা বিখ্যাত এমসিকিউ, অনেক জায়গায় এসেছে বা আসে। সেটা হচ্ছে দুটা কাজ যদি আবার একই সময়ে হয়, আগে পরে হলে তো পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট। এখন দুটা কাজ যদি অতীতের একই সময়ে ঘটে তখন দুটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। এখন ধরো এক্সাম্পলটা মানে হচ্ছে চোর যখন পুলিশকে দেখলো তখনই সে পালিয়েছিল, এরকম বোঝাচ্ছে। এখন তুমি বলবা ভাইয়া চোর তো আগে পুলিশকে দেখেছে তারপরে পালিয়েছে, তাহলে তো আগে পরে এরকম একটা ঘটনা বোঝাচ্ছে না। তোমার কি মনে হয় যে চোর পুলিশকে দেখা মাত্র সে ভাববে যে আমি একটা চা খেয়ে তারপরে পালাই? না, এখানে চোর আসলে পুলিশকে দেখা মাত্রই পালিয়েছে এরকম বোঝাচ্ছে, অর্থাৎ দুটা কাজ একই সময় হয়েছে। বা অ্যাজ সুন এজ দিয়ে এরকম কিছু প্রশ্ন আসে। অ্যাজ সুন এজ মানে কোনো কিছু করা মাত্রই, যে অ্যাজ সুন এজ দ্য স্টুডেন্ট স দ্য টিচার, যে স্টুডেন্টরা টিচারকে দেখা মাত্রই মানে কি আরেকটা কাজ হয়েছে, যে তারা দে স্টুড আপ, তারা দাঁড়িয়েছিল বা এরকম। তাহলে দুটা কাজ একই সময় হয়েছিল, দুটাই কিন্তু পাস্ট ইনডিফিনিটে বসলো। যে অ্যাজ সুন এজ দ্য স্টুডেন্ট স মানে V2, আবার স্ট্যান্ড মানে দাঁড়ানো, এটার স্টুড হচ্ছে V2, তাহলে দুটাই কিন্তু V2তে বসেছে। তাহলে কোনো কিছু করা মাত্রই আরেকটা কিছু হওয়া মানে কি দুটা একই সময়ে ঘটা বোঝাচ্ছে। এখন দুটা কাজ একই সময় হলে দুটাই কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই দুইটা জোড়া খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কিন্তু। দেখো